গার্তাঙ্গলি প্রবেশপথের সামনে এসে উপস্থিত হয়েছে। এই সেই প্রবেশপথ। আর এখান থেকে 150 টাকার বিনিময়ে অনুমতিপত্র, আধার কার্ড দেখিয়ে সংগ্রহ করতে হয়। আর এই গার্তাঙ্গলি সম্পূর্ণরূপে ইন্ডিয়ান আর্মিদের অধীনে রয়েছে। গার্তাঙ্গলি গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত, যেটা উত্তরাখণ্ডের উত্তরকাশী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। উত্তরকাশী থেকে 90 কিলোমিটার দূরে গঙ্গোত্রী যাবার রাস্তাতে পড়ে। লঙ্কা ব্রিজে ওঠার ঠিক আগে এর প্রবেশপথ। আর ওই লঙ্কা ব্রিজ দিয়েই 8-10 কিলোমিটার গেলেই গঙ্গোত্রী। গার্তাঙ্গলি ব্রিজটি একটি কাঠের ব্রিজ। এটি তৈরি হয়েছিল 150 বছর আগে, কিন্তু পুরোপুরিভাবে 1962 সালে এটি বন্ধ হয়ে গিয়েছিল ভারত চীনের যুদ্ধের সময়। কিন্তু আবার 2021 সালে এটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রায় 2.5 কিলোমিটার ট্রেক করে এই কাঠের ব্রিজে পৌঁছতে হয়। আমরা ওই দূরে দেখতে পাচ্ছি লঙ্কা ব্রিজ। আমরা অনেকটা রাস্তায় ট্রেক করে এসে গেছি। এই রাস্তায় ট্রেক করার সময় কিছু ড্রাই ফ্রুটস যেমন কিশমিশ, খেজুর, আমন্ড, বিস্কুট রাখতে হয়। সঙ্গে বেশি করে জলও রাখতে হয়, কারণ খিদে পেলে এখানে কোথাও খাবার পাওয়া যায় না। আর হাঁটতে হাঁটতে অল্প অল্প জল খেতেই হবে, না হলে খুব কষ্ট হবে। আর সঙ্গে কর্পূর রাখলে খুব ভালো হয়। ট্রেক করার সময় যে শ্বাসকষ্ট হয়, কর্পূর ইনহেল করলে শ্বাসকষ্টটা খুব তাড়াতাড়ি কমে যায়। আর পাহাড়ি রাস্তা চড়াই উতরাই তো শ্বাসকষ্ট আমাদের মতো সমতলের মানুষদের হবেই। ওই দূরে দেখা যাচ্ছে নিলং ভ্যালি। নিলং ভ্যালির রাস্তা, যেখানে ধস নেবে, রাস্তা বন্ধ হয়ে গেছে। ডায়নামাইট দিয়ে, পাথর ভাঙার যন্ত্র দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। আর পাথরগুলো নিলং ভ্যালিতে ফেলা হচ্ছে। নিলং ভ্যালি থেকে নিলং নদীতে ফেলা হচ্ছে। পাহাড় জঙ্গলের একটা নিজস্ব শব্দ আছে। ওই দূরে আবার লঙ্কা ব্রিজ আমরা দেখতে পাচ্ছি, যার নিচ দিয়ে বয়ে চলেছে নীল জলরাশি, নিলং নদী। আর ওপারে নিলং ভ্যালি থেকে পাথর এসে নিলং নদীতে পড়ছে। এপারে গার্তাঙ্গলি, আর মধ্যিখান দিয়ে তীর তীর করে বয়ে চলেছে নিলং নদী। আর ওপারে হচ্ছে নিলং ভ্যালি। নিলং ভ্যালি যাওয়ার যে পারমিশন ছিল, নিলং এর রাস্তা খারাপ বলে পারমিশন আর পেলাম না, বন্ধ রাস্তা, যাওয়া হলো না। কিন্তু শুনেছি নিলং ভ্যালিও খুব সুন্দর জায়গা।
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, কিন্তু এই যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা একজনের হাঁটার পক্ষে উপযুক্ত। একদিকে খাড়া পাহাড় আর একদিকে প্রায় 200 ফিট নিচু গভীর খাদ। সেখান দিয়ে নীলং নদীর নীল জলরাশি বয়ে চলেছে। আমরা তারই দেখা মাঝে মাঝে পাচ্ছি নিচে তাকালে। এখানে পাইন আর ফারের জঙ্গল। কি সুন্দর পাথরের গঠনগুলো। এখানকার ল্যান্ডস্কেপ অদ্ভুত ধরনের সুন্দর। এই এলাকায় অনেক লুপ্তপ্রায় বন্য প্রাণী আছে, যেমন স্নো লেপার্ড, হিমালয়ান ব্লু শিপ, কিন্তু দুঃখের বিষয় আমরা কারোরই দেখা পেলাম না। এই যে ওই দূরে দেখা যাচ্ছে কাঠের ব্রিজ, গার্তাঙ্গলির সেই বিখ্যাত ব্রিজ যার অপেক্ষায় এতক্ষণ ছিলাম। এখানে কিছু নিয়ম কানুন লেখা আছে। এই গার্তাঙ্গলিতে যেতে গেলে 10 জনের বেশি একসঙ্গে ব্রিজের উপর একসঙ্গে হাঁটতে পারবে না। ডান দিকে নীলং নদীর নীল জলরাশি। এই কাঠের ব্রিজটা পেশোয়ার থেকে আসা পাঠানরা তৈরি করেছিল প্রায় 150 বছর আগে। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,000 ফিট। গার্তাঙ্গলির কাঠের ব্রিজটি 136 মিটার লম্বা। স্বাধীনতার আগে তিব্বতের সাথে এই রুটে ভারতের ব্যবসা বাণিজ্য চলত। শুধু এই গার্তাঙ্গলি এই রুট নয়, এই নীলং নদীর ওপারে যে নীলং ভ্যালি রয়েছে সেই রাস্তা দিয়েও ভারতের সঙ্গে তিব্বতের ব্যবসা বাণিজ্য চলত। গাছের যে খুঁটিটি রয়েছে বেশ পুরনো গাছ, অনেক দিনকার মনে হচ্ছে গাছ, হয়তো 150 বছরের পুরনো সেই গাছ। তবে শুনেছি রিসেন্টলি কয়েক লক্ষ টাকা খরচ করে এই কাঠের ব্রিজটি আবার নতুন করে তৈরি হয়েছে, কিন্তু এর ঠিক নিচ দিয়ে পুরনো ব্রিজের যে কনস্ট্রাকশনটা সেটা রয়েছে, এটা শোনা কথা। এই ব্রিজের কিছুটা অংশ প্রায় নতুন। মাথাটা হেড করেই যেতে হবে, মাথায় নাহলে থেকে যাবে পাহাড়টা। আমরা একদম ব্রিজের শেষে এসে পৌঁছে গেছি। একদম শেষটা কাঠ দিয়ে বন্ধ করা আছে।
তারপর আবার রাস্তা মানে পাহাড়ের পাশ দিয়ে রাস্তা আছে। এই যে ব্রিজটাই শুধু ঝুলন্ত ব্রিজ, কাঠের ক্ল্যাম্প দিয়ে আটকানো আছে। আর এই রাস্তাটা এখন বর্তমানে এই রাস্তাটা আর্মিরা ব্যবহার করেন বর্ডার এরিয়া মনিটরিং করার জন্য। এবার আমাদের ফেরার পালা। আমরা যতটা রাস্তা হেঁটে এসেছি প্রায় ততটাই ফিরবো, কিন্তু মনে হয় গাট্টাঙ্গলি দেখে আমরা ফিরে এলাম। আমাদের প্রায় 3 ঘন্টা লাগলো যাতায়াতে, যেতে একটু বেশি সময় লেগেছে, কিন্তু পেরেছি আমরা।